নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বিশ্লেষণ এক চমকপ্রদ কূটনৈতিক সফর ঘিরে। আফগানিস্তানের তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোতাক্কি এখন ভারতে। দিল্লি, দেওবন্দ আর আগ্রা ৩ শহরে ঘোরাফেরা করছেন তিনি। কিন্তু এই সফরের ভেতরেই জেগে উঠেছে প্রশ্ন, ভারত কি তালিবান সরকারকে স্বীকৃতি দিতে চলেছে? যোগী আদিত্যনাথ কি মোদির কূটনীতির বিরুদ্ধে? এটি কি সন্ত্রাসবিরোধী কৌশল, না রাজনৈতিক সমীকরণের পালাবদল? চলুন প্রথমে দেখি কি ঘটেছে। 10ই অক্টোবর নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তালিবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোতাক্কি। বৈঠক শেষে প্রকাশিত হয় যৌথ বিবৃতি। বিবৃতিতে 5টি মূল দিক উল্লেখযোগ্য। 1. সন্ত্রাসবিরোধী প্রতিশ্রুতি। 2. মানবিক সহায়তা। 3. আফগান শিক্ষার্থীদের স্কলারশিপ। 4. স্বাস্থ্য ও চিকিৎসা প্রকল্প। 5. দ্বিপাক্ষিক বাণিজ্যিক সংযোগ। এই বৈঠকেই ভারত জানায় আফগানিস্তানে মানবিক ত্রাণ অব্যাহত থাকবে, তবে সন্ত্রাসবাদ নিয়ে ভারত কোনো আপোষ করবে না। 11ই অক্টোবর মোতাক্কি যান উত্তরপ্রদেশের সাহারানপুরে দারুল উলুম দেওবন্দে। এটি ইতিহাসখ্যাত ইসলামী শিক্ষাকেন্দ্র, যা ভারত ও দক্ষিণ এশিয়ায় বহু প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা তৈরি করেছে। দেওবন্দ সফর ঘিরেই শুরু হয় তীব্র বিতর্ক। কেন যোগীর রাজ্যে, যোগীর প্রশাসনের নিরাপত্তায় তালিবান সরকারের প্রতিনিধি সফরে আসছে? 12ই অক্টোবর তার আগ্রা সফর, তাজমহল পরিদর্শন বাতিল করা হয় শেষ মুহূর্তে। কারণ হিসেবে বলা হয় সিকিউরিটি ও সময়সূচির জটিলতা। দিল্লিতে তার প্রথম প্রেস মিট ঘিরেও বিতর্ক তৈরি হয়। সেখানে নারী সাংবাদিকদের অংশগ্রহণে নিষেধাজ্ঞার অভিযোগ ওঠে। সমালোচনার পর দ্বিতীয় প্রেস মিটে নারী সাংবাদিকদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় MEA জানায়, ওই প্রেস কনফারেন্স তালিবান দলের নিজস্ব আয়োজন, ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। অর্থাৎ ভারত এড়িয়ে চলছে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ। কিন্তু প্রশ্ন উঠছে, যখন তালিবান এখনও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি, তখন তাদের সঙ্গে এই মাত্রার যোগাযোগ, এটি কি কূটনৈতিক ঝুঁকি নয়? এরপরই ছড়িয়ে পড়ে এক রাজনৈতিক গুজব, যোগী আদিত্যনাথ সম্পূর্ণ মোদির বিরুদ্ধে। কিন্তু বাস্তব চিত্র বলছে এটি অতিরঞ্জিত এবং ভিত্তিহীন। যোগী আদিত্যনাথ কখনো প্রকাশ্যে কেন্দ্রের বিরুদ্ধে কিছু বলেননি, বরং তার প্রশাসনই সাহারানপুর সফরের নিরাপত্তা নিশ্চিত করেছে। বিরোধী শিবির, বিশেষ করে সাম্ভলের কিছু সাংসদ কটাক্ষ করেছেন, যোগীর রাজ্যে তালিবান কূটনৈতিককে অভ্যর্থনা দেওয়া হচ্ছে, অথচ যোগী নিজেই অতীতে তালিবানপন্থীদের নিন্দা করেছিলেন। অর্থাৎ এখানে সংঘাত নয়, বরং কূটনীতি বনাম মতাদর্শের এক সূক্ষ্ম টানাপোড়েন। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যা 2021 সালে কংগ্রেসের কিছু মন্তব্য নিয়ে তালিবান প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছিলেন। তবে এবারের সফর নিয়ে তার নতুন কোনো মন্তব্য নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিজেপি সমর্থকদের মধ্যে বিভাজন স্পষ্ট। এক অংশ বলছে এটি ভারতের বাস্তব কূটনীতি, পাকিস্তানের প্রভাব ঠেকাতে ভারতকেও কৌশলগত যোগাযোগ রাখতে হবে। অন্য অংশ বলছে, যে দল নারী শিক্ষা বন্ধ করে, মেয়েদের অধিকার কেড়ে নিচ্ছে, তাদের সঙ্গে বৈঠক নৈতিকভাবে অগ্রহণযোগ্য। অর্থাৎ বিজেপির মতাদর্শ ও বাস্তব রাজনীতি দুই দিকেই চাপ বাড়ছে। এখন দেখি আন্তর্জাতিক মঞ্চে ভারতের এই পদক্ষেপের তাৎপর্য কি। ভারত 2021 সালে তালিবান সরকার ক্ষমতা নেওয়ার পর দূতাবাস বন্ধ করেছিল, কিন্তু 2022-23 সাল থেকে কস্টেড এঙ্গেজমেন্ট অর্থাৎ সীমিত যোগাযোগের নীতি নেওয়া হয়। এখন কাবুলে ভারতীয় মিশন আংশিকভাবে পুনরায় চালু হয়েছে। স্বাস্থ্য, খাদ্যশস্য, স্কলারশিপ ও ট্রেড রুট, এই 4টি সেক্টরে ভারত কাজ করছে। এখনও পর্যন্ত ভারত তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এদিকে পাকিস্তান আফগান সীমান্তে চলছে তীব্র সংঘর্ষ। পাকিস্তান তালিবান নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে অভিযান চালাচ্ছে। এই অবস্থায় ভারতের কূটনৈতিক সফর এক নতুন সমীকরণ তৈরি করেছে। ভারত যেন কৌশলগতভাবে ইসলামাবাদের বদলে কাবুলের দিকে তাকাচ্ছে। এই সফরের মধ্যেই উত্তরপ্রদেশের রাজনীতি নতুন মোড় নিচ্ছে। বিরোধীরা বলছে, যোগী সরকার একদিকে লাভ জিহাদ ও ধর্মান্তর বিরোধী আইন বলবৎ করছে,
অন্যদিকে তালিবানের নেতাকে রেড কার্পেট দিচ্ছে। যদিও বিজেপি এই অভিযোগকে অজ্ঞতা বলেছে এবং দাবি করেছে এটি কূটনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক বন্ধুত্ব নয়, কিন্তু বাস্তবতা হল ভারতের অভ্যন্তরীণ ভোট রাজনীতি এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে বিদেশনীতি পর্যন্ত ধর্ম ও মতাদর্শে বিভক্ত হয়ে পড়ছে। সব মিলিয়ে আমরা কি দেখছি? সত্য, তালিবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোতাক্কি ভারতে আছেন। সত্য, তিনি দিল্লি দেওবন্দ সফর করেছেন, আগ্রা সফর বাতিল হয়েছে। সত্য, যৌথ বিবৃতিতে সন্ত্রাস বিরোধী ও মানবিক সহযোগিতার প্রতিশ্রুতি আছে। ভুল, যোগী আদিত্যনাথ মোদির বিরুদ্ধে গেছেন, এর কোনো প্রমাণ নেই। ভুল বা অতিরঞ্জিত, ভারতে তালিবান এসেছে, এটি কোনো সামরিক দখল নয়, এটি কূটনৈতিক সফর। ভারত এখন এমন এক জটিল পথে হাঁটছে যেখানে কূটনীতি, আদর্শ আর রাজনীতি একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। যেখানে মোদির নেইবারহুড ফার্স্ট নীতি তালিবান পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু সেই নীতি যোগী আদিত্যনাথের মতাদর্শের সঙ্গে এক সূক্ষ্ম দ্বন্দ্ব তৈরি করছে। এটাই নতুন ভারতের বাস্তবতা, যেখানে পররাষ্ট্রনীতি আর অভ্যন্তরীণ রাজনীতি একই মঞ্চে অভিনয় করছে একসঙ্গে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।